ও, মামনিকে ফোন করেছিলাম। মামনি তো খুব খুশি খবরটা শুনে। বলল যে এঙ্গেজমেন্ট পার্টিতেও আসবে। একটা একটা কথা বলার ছিল। বলুন। বলছি, বিয়ের পর কোথায় থাকতে চাও? আমাদের ওই পুরনো ফ্ল্যাটে না অন্য কোথাও? অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আমাদের ওই অ্যাপার্টমেন্টে তো তোমার অনেক পুরনো স্মৃতি রয়েছে, তাই তাই আর কি জিজ্ঞেস করছি। আপনার কি ইচ্ছে বলুন। আমার ইচ্ছে তোমার জন্য একটা প্যালেস তৈরি করি, সেখানে তুমি রানীর মতো থাকবে, কোনো কষ্ট হবে না তোমার, তোমার যা ইচ্ছে তুমি সব করতে পারবে। বলো, করতে দেবে এ ধরনের পাগলামি আমাকে? কেন আলো? আমি না কখনো ভাবতে পারিনি আমি তোমাকে এরকম একটা উপহার দিতে পারবো। পছন্দ হয়েছে তোমার? আমি কথা দিচ্ছি, তোমার বর একদিন সত্যি সত্যি তোমাকে একটা মহলে নিয়ে যাবে। আমি একটু একা থাকতে চাই দীপ্তবাবু, প্লিজ আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ। আলো, কি হলো হঠাৎ? আমি না বুঝতে পারছি না মালবিকা, এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিং গুলো তোমার কতদিন ধরে চলবে? কেন এসেছি আমরা এখানে? কেন টেনে এনেছো তুমি? প্লিজ টেল মি, বলো। রিল্যাক্স সৌরভ, রিল্যাক্স। দেখো না আমি কিরকম স্মুথলি হাঁটতে পারছি, আর এটা দেখানোর জন্য তো কোথাও একটা আসতে হতো বলো। এই তো রেখে যাচ্ছ কেন? আমাদের কি কোনো নিজস্ব সময় থাকতে পারে না বলো? মালবিকা, আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে নিজস্ব সময় থাকবে। প্লিজ স্টপ দিস ননসেন্স। কি আশ্চর্য, এই কথাটা তুমি বলছো কি করে? এখানে একজন তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, আর তুমি বলছো আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই? আমি না ফাজলামি করার মুডে নেই মালবিকা। তোমার রাগটা আমার আজকাল এত ভালো লাগছে না সৌরভ, একেবারে অ্যাংরি ইয়ং ম্যান। দিন দিন আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি, জানো? কি করি বলো তো? ডিসগাস্টিং। কি হলো আবার? পায়ে ক্র্যাম্প ধরে গেছে মনে হচ্ছে, একটু হেল্প করো না। এসো মালবিকা, বলবে তুমি কেন জোর করে নিয়ে আসলে এখানে? তোমার এই ধরনের পাগলামিগুলো আমি জাস্ট নিতে পারি না, অসুবিধা হয় আমার। তুমি নিশ্চয়ই ভাবো যে এই ধরনের পাগলামিগুলো দিয়ে তুমি লোকে অ্যাটেনশন ড্র করতে পারবে, সেটা কিন্তু নয়। মানুষজন অসুবিধায় পড়ে এতে। ক্র্যাম্পটা ছেড়েছে? হ্যাঁ একদম ঠিক হয়ে গেল, জানো? তুমি ধরেছিলে তো তাই। স্টপ দিস ননসেন্স মালবিকা। তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো এখন? দিব্যি তো হাঁটতে পারছো, তো নিজে হাঁটো না। তুমি কি এই টোনেই কথা বলতে যদি আমার জায়গায় তোমার আগের বউ থাকতো? এই জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে একবার ভেবে দেখো যে তোমার আমার সঙ্গে কি সম্পর্ক এক্স্যাক্টলি। আমি পুরনো সম্পর্ক নিয়ে একদম মাথা ঘামাতে পছন্দ করি না। আমাদের সম্পর্কে কি হতে চলেছে সেটাই আমার একমাত্র কনসার্ন। কি চাও তুমি? হ্যাঁ, বলতে হবে? আমি তোমাকে চাই সৌরভ, আর মিষ্টু আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে সৌরভ। এক্ষুনি চলে যেতে ইচ্ছে করছে সব ছেড়ে।
কিন্তু আলোকে দেখার পর থেকে সেটাও তো পারছি না আমি। এই পাগল মেয়েটাকে ছেড়ে চলে গেলেও তো আর একটা বিপদের সৃষ্টি হবে। ও যা ইম্পালসিভ, কিছু একটা কাণ্ড ঠিক করবে। না, মালবিকার সঙ্গে স্পষ্ট কথা বলার সময় এসে গেছে। এবার আমাকে বলতে হবে। মালবিকা, আমরা কোথাও গিয়ে বসতে পারি কি? আই নিড টু টক। আমার মনে হয় আমার তোমার সঙ্গে কথা বলা দরকার। এসো। আমি জানতাম তোমার মতো মেয়ে বেশিক্ষণ নিজেকে কঠিন রাখতে পারবে না। আলো, এই প্রথম আমি তোমাকে আমার নিজের মনের কথা বলেছি। তার কিছু তো মূল্য তুমি দেবে। পারছি না মা, পারছি না আমি। নিজেকে সামলে রাখতে বারবার সব কিছুতেই সৌরভের কথা মনে পড়ছে। কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছি না আমি। আজ বড্ড ইচ্ছে করছে সৌরভের মঙ্গলের জন্য পুজো দিতে। তাতে কি খুব অন্যায় হবে? নালো লাগলো চোখে।